মাত্র ৩ মাসের কিছু বেশি সময় হয়েছে হান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন এবং একটা আশা দেখিয়ে বার্সেলোনার ক্লাবটাকে ফুটবলের দিক থেকে প্রায় ১৮০ ডিগ্রি পজিটিভ সাইডে ঘুরিয়েছেন এবং একটা নতুন এরা শুরু করেছেন। নিউ সিজনটা সবে শুরু হয়েছে, আমরা এখন সেপ্টেম্বর মাসে আছি। বার্সেলোনা সব মিলিয়ে হয়তো ৭-৮টা ম্যাচ খেলেছে, বাট এই খেলাগুলোয় ফ্লিকের আন্ডারে তাদের ডিসপ্লে দেখে পুরো ফুটবল ওয়ার্ল্ড তাদের পোটেন্সিয়াল চ্যাম্পিয়ন লিগ কন্টেন্ডার হিসাবে বিবেচনা করছে। ইউরোপা চ্যাম্পিয়ন লিগের ফার্স্ট ম্যাচটায় মোনাকোর সাথে হেরে যাওয়ার পরেও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে হান্সি ফ্লিক বার্সেলোনার মধ্যে এত পজিটিভিটি আনলেন, তাও মাত্র ৩ মাসেই। ওয়ান অফ হান্সি ফ্লিকের স্ট্যান্ড আউট অ্যাচিভমেন্ট হলো লামিন ইয়ামালের ডেভেলপমেন্ট। ইয়ামাল, যিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার হয়ে উঠেছেন হান্সি ফ্লিকের আন্ডারে মাত্র ১৭ বছর বয়সে। লিওনেল মেসির সাথে কম্প্যারিজন করতে না চাইলেও ইয়ামালের ব্রিলিয়ান্স অন দ্য বল এবং সিঙ্গেল হ্যান্ডেডলি গেম চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা ফ্যান্সদের মেসির কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। হান্সি ফ্লিক ইয়ামালকে ফ্রিডম দিয়ে রেখেছে এক্সপ্রেস করার নিজেকে এবং তার রেজাল্টটাও এক্সট্রা অর্ডিনারি। ইয়ামাল অলরেডি ৭ ম্যাচে ৪ গোল এবং ৫ অ্যাসিস্ট করে ফেলেছেন। সত্যি বলতেই হবে, ফ্লিক ইয়ামালের সেরাটা বার করে আনছে। নিউ সিজন শুরুতে হান্সি ফ্লিকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ডিফেন্সিভ মিডফিল্ডে প্রবলেমটাকে ঠিক করা। এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যখন ইকাই গুন্ডোগান বার্সা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়। বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো নয় যে তারা ওই হোল্ডিং মিডফিল্ডার পজিশনটায় কোনো ভালো প্লেয়ার যেমন জসুয়া কিমিক, মার্টিন জুবামেন্ডির মতো কাউকে কিনবে। এত নেগেটিভ দিক থাকার পরেও হান্সি ফ্লিক নাম্বার 6 পজিশনটায় ঠিকই প্রবলেমটা সলভ করে নিলেন। একাডেমি লা মাসিয়া থেকে মার্ক বার্নালকে খেলালেন এবং সিজনের প্রথম দিকটায় তার ইম্প্যাক্টটাও বুঝতে পেরেছি আমরা, এবং ডবল প্রিভিটে তার সাথে মার্ক কাইসেডো ভালো পারফরমেন্স করছিল। কিন্তু বার্নাল যখন সাইড লাইন হয়ে গেলেন ইনজুরিতে পড়ে, তখন ফ্লিক তার জায়গায় একজন সেন্ট্রাল ব্যাক এরিক গার্সিয়াকে খেলালেন এবং আমরা এখন দেখছি গার্সিয়া নাম্বার 6 রোলটাতে ভালোও করছে। ফ্লিক এরিক গার্সিয়ার বল প্লেয়িং স্কিলে বিশ্বাস রেখেছিল এবং সেটা কাজও করেছে। গার্সিয়া রোলটাতে ভালোভাবে অ্যাডাপ্টেড করে নিয়েছে। বার্সেলোনার জন্য ইনজুরি সবসময় একটা মেজর প্রবলেম এবং এটা হান্সি ফ্লিকেরও পেছন ছাড়িনি। এখনও ফ্লিকের পুরো স্কোয়াডের অর্ধেকেরও বেশি প্লেয়াররা ইনজুরিতে আছে। মিডফিল্ডের কথা যদি বলি, সেখানে তো হান্সি ফ্লিকের হাতে সেরকম কোনো অপশানই নেই। গাবি, ফ্রাঙ্কি ডিয়ং, মার্ক বার্নাল সবাই ইনজুরি নিয়ে সাইড লাইনে। এত কিছু নেগেটিভিটির পর সবাই ভাবছিল হান্সি ফ্লিক এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবেন না এবং কি প্লেয়ার্সদের না থাকার অজুহাতটা দেবেন, বাট ফ্লিক সেটা করেননি। বার্সার সবচেয়ে শক্তির জায়গা যেটা লা মাসিয়া, ফ্লিক সেই প্লেয়ার্সদেরই ওপর বিশ্বাস রেখেছেন এবং তার ইম্প্যাক্টটা এখন আমরা দেখতে পাচ্ছি। এই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এবং স্কোয়াড রোটেশনের এবিলিটি উইদাউট লুজিং দ্য কোয়ালিটি, এটাই ফ্লিক এবং বার্সেলোনার সাকসেসের কারণ হচ্ছে।